আমি যদি আপনাকে বলি যে আপনার যেসব বন্ধু একটু সফট, ভালো করে সুন্দর করে কথা বলে, তাদের চেয়ে যেসব বন্ধু গালি দেয়, যেসব বন্ধু সবসময় একটু খারাপভাবে কথা বলে, তারা বেশি অনেস্ট? সাউন্ডস ফ্যামিলিয়ার না? দিস ইজ ইব্রাহিম হাসান and this is day 1 of finding interesting research papers. So আজকে আমি আপনাকে যে রিসার্চ পেপারটা নিয়ে কথা বলবো সেখানে ফিল্ডম্যান 2017 সালে এটা ইন্টারেস্টিং স্টাডি করে। স্টাডিতে উনি 3টা ডিজাইন রাখে, স্টাডি 1, স্টাডি 2, স্টাডি 3। সো প্রথম স্টাডি ডিজাইনে তিনি খুব সুন্দরভাবে কয়েকজনকে ইন্টারভিউ নেন। ইন্টারভিউ নিয়ে তাদের কাছ থেকে জানতে চান যে তারা কীরকম অনেস্ট বা তারা কী ধরনের প্রোফ্যানিটি ওয়ার্ডস বলতে আমরা গালিগালাজ বুঝাচ্ছি, এগুলো ইউজ করে থাকেন। সো এগুলো ছিল স্টাডি 1-এর ডিজাইন। স্টাডি 2-তে উনি ব্যবহার করেন ফেসবুক ইন্টারাকশন, ফেসবুকে যারা ইন্টারাক্ট করে তারা কীরকম ওয়ার্ডস ইউজ করে, তাদের অনেস্টি লেভেল, এরকম কয়েকটা স্টাডি। থার্ড বিষয়টা একটু ইম্পর্টেন্ট এবং এটার সাথে আমি আপনাদের আরেকটা ছোট্ট প্যারাডক্সের সাথে পরিচয় করে দিব, যেটাকে আমরা বলি সিমসন্স প্যারাডক্স। সিমসন্স প্যারাডক্স বলে যে আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে কোনো একটা স্টাডি করি বা কোনো একটা রেজাল্ট পাই, যেমন মনে করে একটা প্লেয়ার নিজে নিজে খুব ভালো খেলে, বাট একটা দল হিসেবে হয়তো সব ভালো করতে পারে না। সো ইন্ডিভিজুয়াল পার্সন হয়তো বেশি অনেস্ট যারা গালিগালাজ করে, কিন্তু অ্যাজ এ স্টেট এই রিলেশনগুলো কি দেখা যায়? তো তুমি আমেরিকার 50টা ইউএস স্টেট নিয়ে উনি সেম স্টাডিটা করে এবং সারপ্রাইজিংলি স্টাডি 3-তে আরও বেশি ভালো রিলেশন পাওয়া যায়। আমি আগে ডিমান্ড করে ফেলি, যেটা বলতেছিলাম যে যারা গালিগালাজ ওয়ার্ড ইউজ করে তারা যারা মোর পলাইট, মোর একটু মার্জিত অবস্থায় থাকে, তাদের চেয়ে বেশি অনেস্ট, এবং এই রিলেশনটা ওনারা থ্রু আউট 3টা স্টাডি পজিটিভ রিলেশন পাইছে এবং সবচেয়ে বেশি পজিটিভিটি পাইছে হচ্ছে স্টেট লেভেলে। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট যে অ্যাজ এ স্টেট আমরা কীরকম আচরণ করতেছি। এবং আপনি একটু থিওরিটিক্যালি চিন্তা করা বাদ দিয়ে একটু মোর জেনারেল চিন্তা ভাবনা করি আমরা, যে যারা আপনাকে একটু মন থেকে কথা বলে বা নিজের জেনুইন সেলফটা পোর্ট্রে করে, তারা কিন্তু দেখবেন যে আপনার সাথে বেশি জেনুইন ওই অনেস্টি সম্পর্কটা মেনটেন করতে পারে। অন্যদিকে যারা একটু গুছায় কথা বলতে পারে, আমরা এগুলোকে বলি হোয়াইট লাইস বা সোশ্যাল লাইস, যে একটু গুছায় কথা বলা, একটু সুন্দর করে একটু মাখিয়ে কথা বলা, এগুলোর মধ্যে কিন্তু একটু সংশয় থেকে যায়। সো এই ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম যে এই যে যারা একটু গুছায় কথা বলে তারা যে খারাপ, আমি এটা বলবো না, বাট যারা আপনাকে গালি দেয়, সো নেক্সট টাইম আপনার কোনো বন্ধু যদি গালি দেয়, আপনাকে হার্ড করাই করে, তার প্রতি মন খারাপ করার কোনো কারণ নেই। হি ইজ জাস্ট বিইং অনেস্ট। থ্যাংক ইউ।